আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি বিএম হাই স্কুল। আজকে আমি হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স এই কবিতাটি নিয়ে আলোচনা করব। লিখেছেন ইমিলি ডিকেনসন। তিনি জন্মগ্রহণ করেন ডিসেম্বর 10, 1830। বার্থ প্লেস এমহারেস্ট, ম্যাসাচুসেটস, ইউনাইটেড স্টেটস। মৃত্যুবরণ করেন মে 15, 1886, 55 বছর বয়সে। রেস্টিং প্লেস এমহারেস্ট ওয়েস্ট সিমেটারি। নোটেবল ওয়ার্কস, লিস্ট অফ পোয়েমস। অকুপেশন পোয়েট। জেনরি পোয়েট্রি। রাইমিং প্যাটার্নস ABCB। থিম হোপ ফর ইন্সপিরেশন। স্ট্যাঞ্জা 3। লাইন অফ পোয়েম 12। হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স কবিতাটি এমিলি ডিকেনসনের অন্যতম জনপ্রিয় একটি কবিতা, যেখানে তিনি আশাকে একটি পালকযুক্ত পাখির রূপকে উপস্থাপন করেছেন। কবিতাটি লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা নিচে দেওয়া হলো। হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স। আশা হলো পালকযুক্ত একটি বস্তু। কবি এখানে আশাকে একটি ছোট পাখির মতো কল্পনা করেছেন, যা সবসময় আমাদের হৃদয়ে বাস করে এবং কখনোই থেমে যায় না। দ্যাট পার্টস ইন দ্য সোল, যা আত্মায় বসে থাকে। এখানে পার্টস শব্দের অর্থ হলো বসে থাকা। কবি বোঝাতে চাচ্ছেন যে আশা আমাদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের ভেতরে সর্বদা বিরাজ করে। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস, এবং শব্দ ছাড়া একটি সুর গায়। এই পাখিটি কোনো শব্দ ছাড়াই গান গায়, যার মানে হলো আশা এমন একটি অনুভূতি যা নীরবে আমাদের মনোবল যোগায়, ভাষার প্রয়োজন হয় না। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, এবং কখনোই থামে না, একদমই না। কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে আশার শক্তি কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, এটি সবসময় আমাদের মনে বেঁচে থাকে, এমনকি কঠিন সময়েও। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হিয়ার, এবং প্রচণ্ড ঝড়ে একে সবচেয়ে মধুর শোনায়। গেইল মানে তীব্র ঝড়। যখন জীবন কঠিন হয়ে ওঠে, তখনই আমরা আশার গুরুত্ব সবচেয়ে বেশি বুঝতে পারি। অ্যান্ড শোর মাস্ট বি দ্য স্ট্রম, এবং ভয়ঙ্কর হতে হবে সেই ঝড়। এখানে ঝড়কে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, যা জীবনের কঠিন মুহূর্ত বা চ্যালেঞ্জ বোঝায়। কবি বলতে চাচ্ছেন এমন কোনো পরিস্থিতি নেই যা সত্যিকারের আশা ধ্বংস করতে পারে। দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড, যা ছোট্ট পাখিটিকে লজ্জিত করতে পারে। অ্যাবাশ মানে লজ্জিত বা দুর্বল করা। কবি বোঝাতে চাচ্ছেন এমন ভয়ানক ঝড় বা কষ্ট আসতে হবে যা আমাদের ভেতরের আশাকে স্তব্ধ করে দিতে পারে, কিন্তু সাধারণত তা সম্ভব নয়। দ্যাট কিপড সো মেনি ওয়ার্ম, যা অনেককে উষ্ণ রেখেছে। আশা হলো এমন একটি শক্তি যা কঠিন পরিস্থিতিতেও আমাদের শক্তি ও উষ্ণতা প্রদান করে। এটি আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। আই হ্যাভ হেয়ার্ড ইট ইন দ্য চিলিয়েস্ট ল্যান্ড, আমি একে সবচেয়ে শীতল ভূখণ্ডেও শুনেছি। কবি বোঝাতে চাচ্ছেন যে জীবনের সবচেয়ে কঠিন ও শূন্য মুহূর্তেও আশা আমাদের পাশে থাকে এবং আমাদের শক্তি দেয়। অ্যান্ড অন দ্য স্ট্রংগেস্ট সি, এবং সবচেয়ে অদ্ভুত সমুদ্রেও। এখানে স্ট্রংগেস্ট সি বলতে কবি প্রতীকীভাবে অনিশ্চিত ও কঠিন পরিস্থিতির কথা বলেছেন, যেখানে আশা আমাদের পথ দেখায়। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, তবু কখনোই চূড়ান্ত বিপদেও। কবি এখানে বলেছেন আশার শক্তি কখনোই হারিয়ে যায় না, এমনকি জীবনের সবচেয়ে কঠিন সময়ে হলেও এটি আমাদের পাশে থাকে। ইট আস্ক এ ক্রাম্প অফ মি, এটি আমার কাছে এক টুকরো কণাও চায়নি। কবি এখানে বোঝাতে চাচ্ছেন যে আশা আমাদের বিনিময়ে কিছুই প্রত্যাশা করে না, এটি নিঃস্বার্থভাবে আমাদের শক্তি ও সাহস দিয়ে যায়। কবিতার সংক্ষিপ্ত সারাংশ। এই কবিতায় এমিলি ডিকিনসন আশাকে একটি ছোট্ট পালকযুক্ত পাখির রূপকে কল্পনা করেছেন, যা আমাদের আত্মায় বসবাস করে এবং কখনোই থামে না। এটি শব্দহীনভাবে গান গায় এবং আমাদের কঠিন সময়েও সাহস ও অনুপ্রেরণা যোগায়। কবি বলেন প্রচণ্ড ঝড়, বৃষ্টি বা কঠিন পরিস্থিতিতেও এই আশার পাখিকে
থামাতে পারে না, বরং সংকটময় মুহূর্তেও এর সুর সবচেয়ে মধুর শোনায়, কারণ এটি আমাদের শক্তি ও উষ্ণতা দেয়। জীবনের সবচেয়ে কঠিন ও শীতল পরিস্থিতিতেও আশা টিকে থাকে এবং বিনিময়ে কিছুই চায় না। এই কবিতা বোঝাতে চায় যে আশা হলো এক নিঃস্বার্থ ও অপরিসীম শক্তি, যা সব পরিস্থিতিতেও আমাদের পাশে থাকে এবং আমাদের বাঁচার অনুপ্রেরণা দেয়। মূল কথা: আশা এমন এক অনুভূতি যা কখনো মরে না বা থামে না। এটি আমাদের বিনামূল্যে সাহায্য করে, কোনো কিছু প্রত্যাশা না করেই। বন্ধুরা, আজকের এই কবিতাটি এ পর্যন্তই। আশা করি কবিতার সারসংক্ষেপ বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।